সকালবেলা খুব ভোরে ঘুম থেকে ওঠার পর যখন গ্রামের পরিবেশে বা গ্রামের কিছু কিছু দৃশ্য মনটা এতটা ভালো করে দেয়, তো সেসব দৃশ্যগুলো আসলে দেখে নিজে থেকে ভালো লাগা কাজ করে। আজ 2 থেকে 3 দিন হলো গ্রামে এসেছি। সকালবেলা খুব ঘুম থেকে উঠে যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর পাখির ডাক, মোরগের ডাক, তারপরে হাঁসের চিলাচিলি, সকালবেলাটা সবচেয়ে বেশি ঘুম ভাঙে এই কয়েকটা জিনিসের শব্দে। তো আজকে একদম সকালবেলায় আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। যে ডিমগুলো দেখেছিলেন, ওই ডিমগুলো হয়েছিল আমাদের খামার থেকে বা আমাদের খড় থেকে বের করে। তারপরে আম্মা এগুলাকে একটা ডিশে ভিজিয়ে রাখে, তারপরে একটু যখন ময়লাগুলো সফট হয় তারপরে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়। তো দুপুরবেলা রান্নাগুলোই শেয়ার করছি, সকালের রান্নাটা আর শেয়ার করিনি বা খাবার দাবার গুলো শেয়ার করিনি এই জন্য, কারণ সকালবেলা আমরা আজকে খোলাজা পিঠা আর হাঁসের মাংস দিয়ে স্রেপ হচ্ছে। সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে দুপুরের খাবার দাবারের রেডি। তো দুপুরের খাবার দাবার রেডি হতে মাটির চুলো রান্না, তো গ্রাম মানে মাটির চুলো রান্না। তো এদিকে দুপুরের জন্য 3টা চুলায় বা 3টা মাটির চুলে রান্না বসিয়ে দিয়েছে, ভাত ডাল আর একটা চুলায় গরম পানি। সব দুপুরবেলা গোসল করার জন্য গরম পানি ইউজ করার জন্য পাতিল করে গরম পানি তুলে দিতে হয়। এদিকে আমি আমার রুমের পিছনের সাইডে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে তা শেয়ার করছি। তো আমার রুমের পিছনের সাইডটি সবচেয়ে সৌন্দর্যময় একটা স্থান, যেখানে সর্বক্ষণ আমি ব্যালকনি থেকে বসে বিভিন্ন ধরনের দৃশ্যগুলো আমি দেখি। আর এটা আমাদের উঠোনের সাইড। তো উঠোনটা আমাদের অনেক বড়, যেহেতু অনেক বড় ফ্যামিলি বা পরিবার নিয়ে আমরা থাকি বা বাসা বা বাড়িতে আছি। তো এই বাড়িতে 3টা ফ্যামিলি, আমরা আমাদের ঘরে আছি, তারপরে ওপাশে 2টো ঘর। তো 3টা ঘর, তার মানে 3টা ঘরের উঠোনটা অনেক বড়। তো এদিকে লিখন মাত্র আব্বাকে বাজারে দিয়ে তারপরে বাসায় আসলো। লিখন সেই ক্লাস 5-এ থাকা অবস্থায়, তখন তার বয়স হবে 10 থেকে 12 বছর হবে আনুমানিক, আমার একটু আইডিয়া দিয়ে বলছি। তখন থেকে সে গাড়ি, আমাদের গাড়ির ড্রাইভিংটা সে শিখে ফেলে। যদিও ঢাকায় রাস্তায় সে কখনো গাড়ি চালায় না, মাঝে মাঝে খুব ফ্রি রাস্তা হলে নিজেদের কোনো গাড়ি থাকলে তখন সে শেয়ার করে চালানোর জন্য। দেন রানিং করে না, যেহেতু ও লেখাপড়ার অবস্থায় আছে। তো আব্বাকে বাজারে দিয়ে তারপরে বাসায় আসলো। আমি যেহেতু ভিডিও ধারণ করছিলাম এই মুহূর্তে সে বাসায় আসছে। এখন 11টা থেকে 12টা বাজে। এই টাইমটা আমার ঢাকার বাসায় বা গ্রামের বাড়িতে সব জায়গাতে আমরা যখন যেখানে থাকি, যে কোনো একটা টপ ফল খাওয়ার জন্য আমরা সবাই একটু না একটু চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে লিখনও আমার মতো হয়েছে। আমার বড় ছেলে তেমন না, ছোটটা একদম আমি যা কিছু পছন্দ করি, যা কিছু আমার অভ্যাস আছে সব অভ্যাস ওর মাঝে আছে। তো ও বাজারে আব্বাকে নামিয়ে দিয়ে তারপর বাসায় আসার পর গাড়ি থেকে সে নেমে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার টক জাতীয় কোনো ফল খেতে পারলে মনে হয় একটু ভালো হতো। এদিকে রহিম ভাই আমাদের জামা কাপড় লিওন লিখনের কিছু জামা কাপড় ধোয়ার জন্য আমাদের দরজায় যে পুকুরের ঘাটলা থাকে ওই ঘাটটাতে নিয়ে যাচ্ছে। এটা বালতিতে করে জাস্ট হুইল পাউডার মেখে তারপরে 1-2 ঘন্টা রেখে সে নিয়ে যাচ্ছে ঘাটলাতে ধোয়ার জন্য। এদিকে ওরা 3জন মিলে সন্ধান করে বের করেছে বাসায় যে কোথায় বাড়িতে কোনো গাছে কোনো টক ফল আছে কিনা। তো ওরা খুঁজে পাইছে এটা চালতাগুলো একদম পেকে একদম বড় বড় হয়ে আছে, হলদে হয়ে আছে। চালতাগুলো ছিল একটা গাছে 3টা চালতা। তো একদম জঙ্গলের ভিতর দেখে আমি আর যাই নাই। ওরা 2 ভাই বোন মিলে তারপরে চালতাগুলো নিয়ে আসলো। এদিকে ভাবিরা সহকারে বাসার সবাই মিলে আমরা এখন চালতা খাবো। তো আমি চেয়েছিলাম যে সিদ্ধ করে দেন তারপরে চটকে চালতা ভর্তাটা করব, কিন্তু চালতা আনার সাথে সাথে কোনো ধৈর্য কারো নাই যে চালতাটাকে সিদ্ধ করার পর তারপরে মরিচের গুঁড়ি আর সরিষার তেল, লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু চটকে তারপরে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু লিখন, বর্ষা আর যারা আছে তাদের কথা হলো এখন আর এত কিছু ঝামেলার দরকার নাই। তাড়াহুড়ো করে আমরা পাতলা করে কুচি কুচি করে দেন যে মরিচ আর লবণ আর সরিষার তেল দিয়ে মেখে খেয়ে নিব। তো এদিকে ওরা খাচ্ছে। আর এদিকে সেই সকালে বললাম যে হাঁসের ডিমগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই হাঁসের ডিমগুলোকে ধোয়ার পর একটা ঝাঁপিতে রাখা হয়েছে। পানি ঝরার পর এখন আবার যে ডিমগুলোকে সংরক্ষণ করে রেখে দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের বাসায় নর্মাল ফ্রিজ নেই, ডিপ ফ্রিজ আছে, তো সেই জন্য আম্মা প্রত্যেকবার ডিম যখন বাসায় সকালবেলা বের করা হয় খড় থেকে, তখন না ধুয়ে কখনো ডিম রেখে দেয় না। তো ডিমগুলোকে ভালোভাবে ধোয়ার পর তারপরে এভাবে রেখে দেয়। কারণ এভাবে রাখলে হয় কি অনেকদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা ডিমটা ভাজার সাথে সাথে যে কোনো ময়লা থাকে না, ধোয়া লাগে না। তো এই তো ডিমগুলো একদম গুছিয়ে রাখা হচ্ছে। ওদিকে আম্মা দুপুরের রান্নাগুলো
কমপ্লিট করছি। আর আমি সবসময় গ্রামের ব্লগগুলোতে শেয়ার করি আম্মা কিন্তু রান্না করতে অনেক পছন্দ করে। আম্মা যখন রান্না করবে তার আগে হচ্ছে তরকারি হতে যা কিছু দরকার সবকিছু আমরা কুটে তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে গুছিয়ে আমার কাছে দিয়ে দিই, জাস্ট উনি হচ্ছে বসে রান্না করে। তো এটা হচ্ছে আমি আরেকটা ব্লগও শেয়ার করেছিলাম। অনেকে ভাববেন যে আমার শাশুড়ি রান্না করছে বা আপনার শাশুড়ি রান্না করছে আপনি কেন করছেন না। তো আসলে আম্মা পছন্দ করে রান্না করতে। আমরা যদি রান্না করতে চাই আম্মা অনেক মন খারাপ করে, সেজন্য আমরা হচ্ছে গুছিয়ে দিই বা রান্নার পরে সবকিছু টেবিলে পরিবেশন করা বা সবকিছু এগুলো আমাদের দায়িত্বে থাকে। তো এদিকে হচ্ছে চালটা খাওয়া এখনো কমপ্লিট হয় নাই। আমি হচ্ছে ডিমগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখলাম যে এখনো ওই যে 3টা চালতার 2টা খাওয়া পর্যন্ত আমি ছিলাম, আর একটা এখনো কুচি করা হচ্ছে। আজকে দুপুরে রান্নাতে আমাদের ছিল হাঁসের মাংস, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে মূলা দিয়ে রান্না করেছে, তারপরে হচ্ছে ডিম সিদ্ধ করেছে। তো ডিম সিদ্ধটা হচ্ছে ভুনা করার জন্য। আর আমি বারবার শেয়ার করছি যে যে ডিমগুলো আমি সকাল থেকে দেখিয়েছিলাম, তো এই ধরনের ডিমগুলো হচ্ছে কি আমাদের যে পালিত হাঁসগুলো আছে, তো ওই হাঁসগুলো সকালে হচ্ছে ডিম পাড়ে। তো আম্মু হচ্ছে পিছনের ডিমগুলো আগে শেষ করে, আর যেমন আজকে ডিম থেকে কিন্তু ডিম নেয় নাই। আজকে যে ডিমগুলো ছিল এগুলো নাকি সিদ্ধ করলে উপরের পলেপটা উঠবে না, উঠলো একদম খসখসে বা অনেক উপরের যে সাদা অংশটা আছে ওই সাদা অংশটা উঠে যাবে। এজন্য পুরনো ডিম সিদ্ধ দিলে তাহলে এই প্রবলেমটা হয় না। তো পিছনের ডিমগুলো সিদ্ধ করা হচ্ছে, মানে পিছনে হাঁসগুলো যে ডিমগুলো পারছে যেগুলো জমে রাখা হয়েছে সেখান থেকে ডিম সিদ্ধ করা হচ্ছে, আজকেরগুলো না। তো এটা হচ্ছে একটা টিপস। আর এদিকে হচ্ছে দুপুরে ওরা হচ্ছে মাছ ধরতেছিল। বাড়িতে আসলে ওরা হচ্ছে মানে মাছ ধরাটাকে ওরা অনেক পছন্দ করে। তো লিওন, লিখন, সজীব, কামাল এরা হচ্ছে জাল মারছে পুকুরে আর হচ্ছে মাছ ধরছে। মাছ উঠার সাথে সাথে এত চিল্লাচিল্লি শুরু করেছে সবাই। আমরা রান্নাঘর থেকে ঘর থেকে যারা যেখানে ছিল সবাই চলে এসেছে, কারণ পুরো জাল ভর্তি হয়ে মাছ উঠেছে। তো ওদের চিল্লাচিল্লিতে আমরা ঘরে যারা ছিলাম বা রান্নাঘরে যারা ছিলাম বা বাড়িতে যারা যে ঘরে ছিল সবাই হচ্ছে পুরো আমাদের রান্নাঘরের সাইডে হচ্ছে এই পুকুরটা, এই পুকুরটাতে হচ্ছে মানে থালাবাটি বা যাবতীয় জিনিসপত্র সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং হচ্ছে গোসল করা হয়, এই পুকুরের পানি ব্যবহার করা হয়। সবকিছু মিলিয়ে আমরা এই পুকুরটা থাকে আমাদের আড্ডার একটা পুকুর বা এই ঘাটটা থাকে আমাদের সারাদিনের একটা আড্ডার ঘাটলা। তো এখানে হচ্ছে 3টা মাছ যে চিল্লাচিল্লি করেছিল ওই হিসাবে বড় মাছ বলতে 3টা রুই মাছ উঠেছিল। 3টা রুই মাছ উঠার সাথে সাথে যে চিল্লাচিল্লি মনে হচ্ছিল যে মনে হয় যেন অনেক বড় বড় মাছ উঠেছে। তবে হ্যাঁ উঠেছে, তবে অনেকগুলো ছোট বড় জাল ভর্তি মাছ উঠেছে। এখানে আব্বা আছে, আপনাদের ভাই আছে, আবার হচ্ছে লিওন, লিখন, অনি, অসি, তারপরে হচ্ছে পুরো বাসার সবাই, আমরা রান্নাঘরে যারা ছিলাম তারা। তো এদিকে হচ্ছে ডিম ভুনাটা আমি মাত্র মশলা কষিয়ে তারপরে বসছিলাম যে ভালোভাবে মশলাটাকে কষাবো। ওদের চিল্লাচিল্লিতে আমি সবকিছু রেখে আমি হচ্ছে ঘাটলায় চলে গিয়েছি। এই তো 3টা মাছ আর হচ্ছে 300 মানুষ জড়ো হয়ে গেছে ওদের চিল্লাচিল্লিতে। বাড়িতে যারা ছিল কেউ আর বাকি নাই যে মানে মাছ ধরার এই ঘাটলাতে আসার। তো এগুলো হচ্ছে কি আসলে আনন্দ, মানে এইসব আনন্দগুলো আসলে নিজের অনুভূতিগুলো যে চোখে না দেখলে নিজের আনন্দগুলো আসলে কারোর সাথে ভাগ করলে বিশ্বাস করার মতো না। যে গ্রামে আসলে যে কতটা আনন্দ ফিল হয়, যে মানে সবাই মিলে মনে হয় যেন একটা হইচই হুলস্থুল, মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে, সবার সাথে একটা মানে অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে। সবাই সাথে একসাথে সারাদিন খাবার দাবার, তারপর হচ্ছে হই হলো। তো এদিকে হচ্ছে আমি ডিমগুলাকে পরে এসে ভুনা করে নিলাম। তো ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। যে আমি সবকিছু রেখে আমি চলে গিয়েছি মাছের কাছে। দেন তারপরে হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড ফাতেমা আপা ছিল উনি হচ্ছে মশলাটাকে তারপরে একটু নাড়তেছিল, নয়তো পোড়া লেগে যেত। তো হচ্ছে আমি ডিম ভুনাটা করে ফেললাম। ওদিকে তো আমার মাংস রান্না শেষ, তারপর হচ্ছে মাছ রান্না শেষ, ভাত রান্না শেষ, সবকিছু কমপ্লিট। আমি সবসময় বলি শহরও আমার ভালো লাগে, কারণ আমার কাছে এখান থেকে যারা যাচ্ছে সবাই গ্রামে যাচ্ছে আর সবকিছু ন্যাচারাল গ্রামের মতোই রান্না করা হচ্ছে। হয়তোবা এই ধরনের আনন্দটা আবার পাওয়া যাচ্ছে না, যেমন যে একটু প্রাকৃতিক দৃশ্য, তারপর হচ্ছে মাছ ধরা পুকুর থেকে, তারপরে হচ্ছে খড় থেকে ডিম বের করা, হাঁসকে কোড়া দেওয়া বা হাঁসের খাবার দেওয়া, কুকুরকে মানে আমরা দৌড়াচ্ছি তো আমাদের সাইডে কুকুর দৌড়াচ্ছে, মানে সবার সাথে একসাথে বসে চালতা খাওয়া, যে কোনো টক ফল খাওয়া। আসলে এই ধরনের আনন্দগুলো একদম মিসিং হয় শহরে। তারপরেও আমার গ্রাম শহর দুটো ভালো লাগে, খারাপ লাগে না। তো মাঝে মাঝে খারাপ লাগে যখন এগুলো আর খুঁজে পাই না, যে যেগুলোর কথা শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে সবার সবকিছু
ক্লোজ হওয়ার পর খাবার দাবারের শেষের পর হচ্ছে সবাই এখন কেউ উঠছে তো কেউ হাত দিয়ে উঠছে, আবার হচ্ছে আমরা যারা খেতে বসবো তারা আবার খাবার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে হচ্ছে দুপুরে খাবার দাবারের পর একটু রেস্ট নিয়ে আসর আজান দেওয়ার পর হচ্ছে এই বাসাতে বা এই বাড়িতে হচ্ছে যে কোনো একটা পিঠা বানাতে হবে, সেটা তেলের পিঠা, সেটা হোক মিষ্টি পিঠা, হোক ঝাল পিঠা। তো আজকে হচ্ছে আমরা ঝাল পাকোড়াটা বানাচ্ছি, একদম পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ কুচি, চালের গুঁড়ি, ময়দার গুঁড়ি, দেন হচ্ছে পানি মিক্সড করে হচ্ছে লাস্টে হাঁসের ডিম দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাটির চুলোতে আগুন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে যে আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি ভাজি করব, আর হচ্ছে আমার ভাবি উনি হচ্ছেন আবার যে ডিম টিম দিয়ে সবকিছু ডো আমাকে রেডি করে দেওয়া হচ্ছে। আমার চারপাশে কিন্তু প্রচুর লোকজন, যদিও আমি শেয়ার করতে পারছি না। ওই যে বললাম গ্রামের একটা সুবিধা, একটা কাজে হাত দিলে সবাই খুব হেল্প করে। কেউ মরিচ কুচাচ্ছে, কেউ আটা তৈরি করছে, কেউ চুলা ধরাচ্ছে, কেউ হচ্ছে তেল দিচ্ছে, কেউ হচ্ছে মানে পিঠাটা নেওয়ার জন্য পাত্র খোঁজ করছে, কেউ হচ্ছে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, গল্প করছে। আসলে সেরকম অনুভূতি, গ্রামের অনুভূতির কথা, আসলে গ্রামের সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা আসলে মানে এটা বলে শেষ করা যাবে না, কতটা যে ভালো লাগা কাজ করে। আসলে আমরা যারা গ্রামে থাকি, সবসময় যারা গ্রামে থাকে একমাত্র তারাই বলতে পারে যে গ্রামের সবার সাথে সবার যে কত আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার স্যাপার থাকে, সেটা একমাত্র আমরা যারা গ্রামের পরিবেশে বড় হয়েছি বা গ্রাম দেখছি বা গ্রামের সাথে মিশে আছি তারাই উপলব্ধি করতে পারি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে একদম আসরের পরের ঘটনা। তো হচ্ছে ঝাল পাকোড়াগুলো এখানে হচ্ছে আব্বার জন্য, যে আব্বা তো ঝাল খাবে না বা বোম্বাই মরিচ, সেজন্য আমরা ইউজ করি নাই আটাটাতে। আর এগুলোর মধ্যে আমরা হচ্ছে বোম্বাই মরিচ ইউজ করেছি। তো আব্বার জন্য হচ্ছে প্রথমে ছোট্ট একটা বাটিতে রেখে দিয়েছিলাম, ওগুলো আব্বাকে ভেজে দিয়ে দেন হচ্ছে ওনাকে চা দিয়েছি। এরপরে হচ্ছে বাসার সবার জন্য যে ঝাল পাকোড়াটা হচ্ছে একদম বেশি করে বোম্বাই মরিচ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমত লবণ, ডিম, আর হচ্ছে রেসিপিটাও আমি শেয়ার করছি, ময়দা আর চালের গুঁড়ি দিয়ে হচ্ছে ঝাল পাকোড়াটা বানাচ্ছি। আর হচ্ছে যারা রং চা খাবে খাবে, তার যারা দুধ চা খাবে খাবে। তো সবকিছু মিলিয়ে আজকে এত বড় একটা আমি ব্লগ শেয়ার করলাম। আসলে ব্লগের যে ছোট্ট করে কথা বলতে গেলেও অনেকে অনেক কিছু জাজ করে ফেলেন যে এটা হয়েছে এটা হয়েছে, কিন্তু এত বড় একটা ব্লগ যদি শেয়ার করতে চায় তাহলে ব্লগটা আরো অনেক বেশি বড় হয়ে যায়। অনেকে বলে আপু অল্প করে আপনি কি ব্লগ দিচ্ছেন, একটু বড় করে দেওয়ার চেষ্টা করেন, না দেখতে না দেখতে শেষ হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে ছোট্ট করে আজকে ব্লগটা শেয়ার করলাম আপনাদের জন্য, ছোট্ট না অনেক বড় করে শেয়ার করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।